আসসালামু আলাইকুম, রোমানা রান্না কিচেন ব্লকে আরেকটা ভিডিও নিয়ে স্বাগত। আজকে আমরা গরুর পা কেটে নেওয়া আছে, নেহারি রান্না করব। শুকনো মরিচের পেস্ট, পেঁয়াজ রসুন কুচি, ধুইনা পেস্ট, জিরার পেস্ট, আদা রসুনের পেস্ট। এইখানে গরুর পা এই যে ধুয়ে নেওয়া হয়েছে ভালো করে, পরিষ্কার করে। এই যে গরুর পা দিয়ে দিলাম। এখানে একটা পা আছে গরুর, সবগুলো আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে, পাতিলে। একটা পাতিল নিয়েছি, সবগুলো দিয়ে দিলাম ভালো করে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই যে 2 টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1 টেবিল পরিমাণ জিরা বাটা, 1 টেবিল ধনে বাটা, শুকনো মরিচের বাটা। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব। ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মাংসে, জানি যে কটা মশলা আছে সব মশলা জানি মিশে যায়। এতে আমি শুকনো পাউডার দিব, সাদা তেল দিব, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিছি। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ি দিব। এই যে এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এলাচ, লং, দারচিনি দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে ঢাকা দিয়ে কতক্ষণ সেদ্ধ করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যে চুলায় দিয়ে কষায় নিচ্ছি ভালো করে, কষানোর পানি টেনে যাচ্ছে। লাড়কি দিয়ে রান্না করতেছি মাটির চুলায়। যেটা ঝোল এবার কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিব। এই যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে, পানিটা দিয়ে এই যে পানি দিয়ে দিলাম। এটা ভালো করে সেদ্ধ হবে, এই হাড্ডিগুলো দিয়ে মাংসগুলো সব ছেড়ে দিবে, তুলতুল হয়ে যাবে, তখন এটা রান্না হয়ে যাবে। গরুর পাওয়াটা অনেকটা রান্না হয়ে গেছে। এই যে পানিও টেনেছে, আমি আরও একটু রান্না করে নিব। যখন একটু ঘন হয়ে যাবে তখন রসুন, শুকনো মরিচ দিয়ে আমি একটু তেলে দিয়ে এটা ভিতরে দিয়ে দিব। হয়ে যাবে আমার গরুর পা বা নেহারি রান্না করা। এখানে পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে ব্রেস্তা করে নিলাম, ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে গরুর পা ঝোলও টেনে এসছে, ঘন হয়ে গেছে ঝোলটা। আমি এবার ওইটা পেঁয়াজ রসুন ব্রেস্তা দিয়ে দিব। পেঁয়াজ রসুনের যে ব্রেস্তা বানাইছি ভাজাটা ওর ভিতরে দিয়ে দিব। তৈরি হয়ে গেল। আমি একটু গরম মশলা গুঁড়ি ছিটিয়ে দিলাম। এই যে খাসির পা বা নেহারি তৈরি হয়ে গেল। সেদ্ধ হয়ে গেছে, এই জন্য মাংসগুলো সব ফুলে ফুলে উঠছে। সব দিয়ে খেয়ে চেক করে নিলাম, রান্না শেষ। তৈরি হয়ে গেল গরুর পা নেহারি বানিয়ে ফেললাম। এই যে মাংসগুলো সেদ্ধ হয়েছে ভালো মতন। এক পাতিল, এটা একটা ঠ্যাঙের মাংস, একটা ঠ্যাং নিয়ে এই যে নেহারি রান্না করে ফেললাম। সেদ্ধ করে রুটি বানিয়ে নেওয়া হয়েছে। নেহারি আর রুটি রাতের নাস্তা হয়ে গেল। তোমরাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারো বাসায়। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর এভাবে বানিয়ে খাবে। নেক্সট তোমাদের দেখাবো ছাগলের পা দিয়ে কীভাবে